বাবা খাই নাই, আমি ওই যে পিরিম টিরিম আছে এমনি নিজে খাইছি। যেগুলো বিবাহিত, যেগুলো একটু মানে সুখে আছে সেগুলো টার্গেট করেন। 1000 টাকা দিছিলাম, রাত্রে ওই যে কক্সবাজার গেছিলাম। হোটেলে ছিল দুইজনে। ইয়াবা সেবন, সারা রাত একসাথে সময় কাটানো, তারপর ভোরের দিকে গভীর ঘুম। কিন্তু সেই ঘুমই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো পরক্রিয়া প্রেমিকের জন্য। কারণ সকালে ঘুম ভাঙার আগেই বাড়িতে ঢুকে পড়েন স্থানীয়রা, আর তখনই হাতে নাতে ধরা পড়ে যায় তাদের গোপন সম্পর্ক। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জ জেলায়। বাবা খাই নাই, আমি ওই যে পিরিম টিরিম আছে এমনি নিজে খাইছি। আচ্ছা, কালকে রাত্রে তো ঘরের ভিতরে বাবা খাইছো। একে হাসা কথা বলাই না, বাদ দি হাসা কথা বলাই। কয়টা সময় ঢুকছিল তুই? একে সত্য কথা লিখে আমার কাছে তো ভাই মোবাইল নাই, কেন তাহলে তোমরা কথা কইলে কেন নাই লোকের নদী? আমরা কালকে মানিকগঞ্জ গেছিলাম। মানিকগঞ্জ কোথায় গেছে হলে? না, কালকে কয়টা সময় ছিল? 11টা কাছাকাছি আসা এখানে আছে। যদি তোমরা সকালে ইচ্ছা করে বার করে দিতে পারতা, সকালে গেল না কে? সকালে আরে ভালোবাসার রুম রে, আসিস জানা যায় স্বামী প্রবাসে থাকার সুযোগে ধীরে ধীরে এক যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন 2 সন্তানের জননী ফাতেমা। মোবাইলে কথা বলতে বলতে পরিচয় হয় পান্ত নামের এক যুবকের সাথে। এরপর সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে। এক পর্যায়ে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান তারা। শুধু তাই নয়, স্বামী প্রবাসে থাকার সুযোগে নিজের ফাঁকা বাড়িতেও ডেকে আনেন পরক্রিয়া প্রেমিককে। আপত্তিকর অবস্থা ধরছেন। পরক্রিয়া সম্পর্ক কত দিন ধরে? 10 মাস না? আপনার হাজবেন্ড আছে না? কোথায় থাকেন? বিদেশ। আপনার সন্তান আছে না? তাইলে কেন পরক্রিয়ার পথ বেছে নিলেন? আপনি ভাই এরকম কত মেয়ের জীবন ধ্বংস করছেন? আপনার নামে তো অনেক এলাকায় বিচার আছে, এরকম কেন? আপনি কি ভাই ভালো হবেন না? মানুষ বললো আপনি মেয়েদের খালি সর্বনাশ করে যান, আর টার্গেট করেন যেগুলো বিবাহিত, যেগুলো একটু মানে সুখে আছে সেগুলো টার্গেট করেন। এইসব কথা হলো ফাউ কথা। তো মানুষ বললো, তাহলে আপনি কি ভুল নাম বলছে? তাহলে আপনার নাম কি? হ্যাঁ, প্রান্ত। আপনার বাপের নাম কি? মোহাম্মদ আক্কাস আলী। আপনার গ্রাম কোনটা? বারাই ভিকুর আপনার গ্রাম। ইউনিয়ন বেতিলামিতের ইউনিয়ন। এটা কি মানিকগঞ্জ সদর থানা না? মানিকগঞ্জের সদর থানা, মানিকগঞ্জ সদর থানার বেতিলামিতেরা ইউনিয়নের ভিকুরা গ্রামের ছেলে আপনার না? এই সমস্ত কাজগুলো আপনি করছেন, এই একটা মেয়ের এখন জীবন ধ্বংস না? আপনি কি বিয়ে করবেন? বিয়ের প্রলোভন দেখে এই সমস্ত কিছু করছেন? না, কিছুই দেখা না। বিয়ে করতে হইলে বিয়ে করুন, সমস্যা কি? বিয়ে করতে হলে বিয়ে করবেন, কিন্তু আপনি যেসব কথা বলতেছেন এগুলা তো যুক্তিসম্মত ভাই। এটা তো মানুষ বলে, আমি বলি না তো। এই যে অনেক মানুষ বললো যে আপনার বিচার সালিশ করছে। না, আপনি একজন দেখান যে ওই মেয়ের সাথে বা এরকম বিবাহিত মেয়ে দেখে ই করি। আপনি যে এই যে কথাগুলো বললেন ভাই, এখানে তো মানুষ বললো, আমি তো বলিনি, আমার কথা তো না। আমাকে কয়েকজন বললো যে ছেলে এরকম কাজগুলো করছে। এগরে জিজ্ঞেস করেন। তার মানে আপনি ইতিপূর্বে কোনো মেয়ে নিয়ে ধরা খান নাই? এগরে জিজ্ঞেস করেন না, আপনি সামনে তো এগরে জিজ্ঞেস এই যে করেন। পাঁচটা বলতেছে আপনারা ধরা খাইছে, আগে 3 বার ধরা খাইছে। কই ধরা খাইছে বলেন? তাইলে এই মেয়ে নিয়ে ধরা খাইছে। আন্দাজে খালি। ও, তাহলে এই মেয়ে নিয়ে ধরা খাইছেন। তাহলে কি আপনি এই মেয়ের বিয়ে করবেন? বিয়ে করবেন এই মেয়েরে? হ্যাঁ, এই আপনাকে নিয়ে ইতিপূর্বে 3 বার বিচার হয়েছে, এলাকা তো আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবেন? ওকে যদি বিয়ে করেন, আপনার যে বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, 2জন বাচ্চারা যে এতিম করে দিয়ে যাবেন, এগুলো করার সময় আগে বুঝছেন না? বাচ্চা নিচ্ছেন কেন? আপনার কারণে এলাকার মহিলাদের দুর্নাম হয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রান্ত নেশাগ্রস্ত হওয়ায় ধীরে ধীরে ফাতেমাও নেশায় আসক্ত হয়ে পড়েন। দুজন একসাথে বাবা সেবন করতেন, এরপর সারা রাত একসাথে সময় কাটাতেন। ঘটনার দিনও একইভাবে নেশা করার পর সারা রাত একসাথে থাকার পর ভোরের দিকে ঘুমিয়ে পড়েন তারা। সকালে অনেকক্ষণ দরজা বন্ধ দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দরজা খুলে ভেতরে ঢুকতে হাতে নাতে ধরে ফেলেন পরক্রিয়া প্রেমিক যুগলকে। কোন দেখো হাসপাতাল দেখা করছিলি না নাকি তোরা? হাসপাতাল দেখা করছি, যে সময় আমার হাসপাতালে ভর্তি আছিল। হ্যাঁ, গেছে আমার কোলা ধরে। কিসে কয়টা জজ বাচ্চা কত দূর সব তো এমনি টাকা দেওয়া নাকি 1000 টাকা দিছিলাম, এটা ওর বাপে জানে, পরে ঘুরাই দিছি।
মিস্ত্রি কাজ মিস্ত্রি কাম করতাম আর এমনি কোন টাকা সবাই একটু ফাঁকে ফাঁকে দাঁড়াই থাকো যাতে কোনো তাই ফ্রিজ বেচার টাকা ওর সাথে আমি কথা কই আমার কাছে কাজে বাধা দিছে আবার টাকা দিছে বাধা করে আমার বাধা এনে দিছে আমি এখন বিদেশে টাকা দিছে কেন বিদেশে টাকা পাঠায় আর হলো ঘটনা বলছে কি যে ফ্রিজ বেচার টাকাটা প্লিজ বাসা টাকা বলে আমি দিছি প্লিজ বাসা তুমি ছিলাম ইন্ডিয়া কোথায় কোথায় আসছিলে যাইরা সত্য কথা বলো এমনি কোনো আমি আসিলাম না এই রাস্তাঘাটে ঘুরাইছি গাড়ি ঘুরাইছি রাস্তাঘাটে তুমি এর সাথে আসছিলে কিভাবে? রাত্রে ছিল না, এই গাড়িতে আসিলাম গাড়িতে রাত্রে বইছিলা? রাত্রে ওই যে কি কক্সবাজার গেছিলাম কয়দিন আসিলা? আরে কয়দিন আসিলা? আসিলাম না বুক কার পড়া ভালো আমি সেটা বলছি না, কক্সবাজারে গেলে আমাদের আসতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ এমনি তো কিছু দিন বাসে গেছি 8-9 ঘন্টা। তুমি কি রিটার্ন কিভাবে আসলা? হোটেলে ছিলা দুইজনে? আমরা তিনবারের মধ্যে বোন তুমি 8-9 ঘন্টার ভিতরে তুমি চলে গেলা, আবার রিটার্ন আসলা কিভাবে? আপনি এই কিনা বাদ দেন ভাই আমি কই একে হাসা কথা বহন তুই তোর তো আছে বিয়ে হইবই হাসা কথা কো যাওয়ার আগে না না মোর দিকে না তুই কত টাকা দিলে এই যে মুখ ছ এই কথা মুখ কম করে কই মার ধরে হাসা কথা হ্যাঁ একদম লিগ্যালি তোমার কি ডিসকো না 9 মাস কইলা ভাই এক বছর ভাই হাসা কথা গো দূর দিছ না কাম বাবু তো পুষ্ট বেটা টাকা দেই নাই কিন্তু ওর বাপের টাকা আমার যে দিতেছে আমি আমার দিছি স্থানীয়দের অভিযোগ, প্রবাসে থাকা স্বামীর পাঠানো টাকার বড় একটি অংশ নেশা এবং প্রেমিকের পিছনে খরচ করেছেন ফাতেমা। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি এই তরুণী। প্রবাসীর টাকাটা আসলে বাবুর টাকা সব কি আছে লিখমত বোন স্বপ্নের সত্য কথা কইছে এটাও? না দেবো আমার কাছে এমনি যে লাখ টাকা দিছে 50,000 টাকা দিছে এমনি কোনো টাকা দেয় দিছে আগে যদি দিছে আমার আব্বারা তুলতে এনে অনেক 4,000 টাকা দিয়ে দেওয়াইছে আমি একটা টাকা রাখিনি সেই সময় আমি বাজার করছি সেই সময় আমার পোলা পেটে সেই সময় আমার পোলা পেটে না মহিলা সৎ দেখে সৎ আমার পোলা পেটে শুনকে তারপরে আমি আড়ি করি নাই আচ্ছা এই তুমি একটু আগে বললা তোমার আব্বুর কাছে টাকা দিছে, কত লাখ টাকা দিছে তোমার আব্বু? ওই এত লাখ টাকা দিছে কি এই যে এক মাসে 32,000 টাকা দিছে 15,000 টাকা হয়ে গেছে তো এই টাকা এখন তুমি চলে গেলে এই টাকাটি বাবুর দিব কে? 70,000 করে বাকি এমনি পোলা বানে ভাঙা হইছে আবার বাতাসে আবার এটা প্ল্যান আছে বুঝো না কেন এতে তো একজন প্রবাসী, তুমি এখন এর হাত ধরে চলে যাইবে, এই টাকাটি তোমার আব্বু কি দিব? এটা এখন আমার আব্বুর কাছে আছে কিনা আছে ওটা তো আর আমি জিজ্ঞেস করি এখন যদি থাকে তাহলে দিব এখন আমার আব্বু তো উপায় তোমার আব্বু কিসের টাকা পাইবে? দিতে যেতে শুনতেছিল না কত দিছিল? কতগুলো টাকা দিছিল? এমনি মার্কেট মুর্কেট করছে? জামাই ডোরা দিয়ে দেয় গোটা গরম না উনি জামাই রে, মার্কেট মুর্কেট তো জামাই তো কই রইতে। আচ্ছা ভালো কথা, আলহামদুলিল্লাহ নিব না। তাইলে এখন যেই টাকাগুলা শ্বশুরের কাছে দিছে এগুলা কি ফেরত পাবে সে? না তোমার এখনকার বিচার? ধরা পড়ার পর প্রান্ত জানান তিনি ফাতেমাকে বিয়ে করতে রাজি আছেন, তবে তার 2 সন্তানের দায়িত্ব নিতে তিনি রাজি নন। এই যে এই পরকীয়া সম্পর্ক কয়দিন ধরে? 10 মাস। এই স্থানীয় মানুষের সাথে ধরা পড়ছেন কটায়? এদিকে স্থানীয়রা বলছেন পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক নিয়ম ভাঙার কারণেই এমন ঘটনা বাড়ছে। তাদের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার।